মানুষ বলে ওদের তো ছেলে নেই, 3টা মেয়ে, এদের আবার কিসের ভবিষ্যৎ? কে দেখবে এদের ভবিষ্যতেই বা এদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি তো অনেক অনেক বেশি ভালো আছি। আচ্ছা, কথাগুলো শুধু আমাদের না, আমার মায়েরও বুকে গিয়ে লাগে। যে মা আমাদের মানুষ করতে নিজের স্বপ্নগুলো চুপচাপ মেরে ফেলেছে, আজ তাকেই শুনতে হয় সে নাকি ভাগ্যহীন। হ্যাঁ, তাকে কে দেখবে? ভবিষ্যতে তার কি হবে? কিন্তু কথা হলো, আমরা 3 বোন, আমাদের ভাই নেই। হ্যাঁ, কিন্তু আমরা 3 বোন আমাদের মায়ের দায়িত্ব নিতে পারবো, বাবার দায়িত্ব নিতে পারবো, বাবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, হয়তোবা ছেলেদের মতো অতটা পারবো না, কিন্তু বাবা মাকে তো কষ্টে দেখতে পারবো না। আমাদের মা বাবা কখনোই একা না, আমরা তাদের ভরসা, শক্তি আর আশ্রয়। ছোটবেলা থেকে মা বাবা যখন আমাদেরকে বড় করে তুলেছে, এখন আমাদেরও তো সময় বাবা মায়ের দায়িত্ব নেওয়া, তাদের কিসে কষ্ট হচ্ছে, কিসে তারা কষ্ট পাচ্ছে, সেটা দেখাশোনা করার। আচ্ছা, একটা পরিবারের জন্য ছেলে সন্তানই কি সব কিছু? মেয়েরা কি কিছুই না? ছেলে সন্তান না থাকলে কি তাদের সংসারে উন্নতি হয় না? তারা কি এগিয়ে যেতে পারে না? এমন কথাটা কেন বলে মানুষ? মূলত আমাদের সমাজে এই বিষয়টা খুব গাঢ়ভাবে মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, যে ওই যে ছেলে সন্তান না থাকলে কিছুই হবে না, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আমার কি মনে হয় জানেন, ছেলে সন্তান না, একটা ভালো সন্তান থাকাই যথেষ্ট। সে ছেলে হোক বা মেয়ে, যে বাবা মায়ের দায়িত্ব নিতে পারবে, তাদের পাশে দাঁড়াতে পারবে। আমি এমন অনেক ছেলে সন্তান দেখেছি যারা বাবা মায়ের দায়িত্ব নেয় না, দায়িত্ব এড়িয়ে চলে যায় ভবিষ্যৎ অন্ধকার করে। কই তারা আছে না? আজ তারা কোথায়? কি বলবে তারা? আর আমরা আমরা আমাদের মায়ের চোখের জল কখনো বৃথা হতে দেব না। সব সময় মা বাবার পাশে দাঁড়াবো, সুখে দুঃখে তাদের বিপদে আপদে দেখব। হ্যাঁ, হয়তোবা ছেলে সন্তান হলে অলওয়েজ সাথে থাকে। ওই যে মানুষ মনে করে একটা মেয়ে হয়েছে মানে তাকে বিয়ে দিয়ে দেবে, পরের ঘরে চলে যাবে, কে দেখবে তাদের? এমন কথাগুলো আমাদের সমাজ থেকে কখনোই যেন যাচ্ছে না। আমার তো মনে হয় আজ যারা বলছে, সময় আসলে তারাই দেখে নেবে যে মেয়ে সন্তান কিছু পারে কি না। মেয়েরাও পারে, মেয়েরাও একদিন মায়ের সবচেয়ে বড় গর্ব হয়ে দাঁড়ায়, বাবার সবচেয়ে কাছের সন্তান আর প্রিয় সন্তান হয়ে দাঁড়ায়। ছোটবেলা থেকে বাবা মা আমাদের অনেক শখ স্বপ্ন নিয়ে বড় করে, আর এই যে সন্তান হিসাবে আমরা যখন বড় হই, আমাদের বাবা মায়ের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে। যেমন ছোট থেকে তারা আমাদেরকে বড় করে তোলে, আমাদেরও তেমন দায়িত্ব থাকে বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা, কিসে তাদের কষ্ট হচ্ছে সেগুলো দেখতে চেষ্টা করা। এখন অনেকেই বলবে, তুমি কি করো, কিভাবে তোমার বাবা মায়ের পাশে দাঁড়াও? হ্যাঁ, আজ যখন এই কাজগুলো করছিলাম, আমার মনে হচ্ছিল যে আমার মা একা কেন করবে, আমিও তো করতে পারি। যেহেতু তার বয়স হয়েছে, আমাকে তো একটু হলেও পাশে দাঁড়াতে হবে, এই কাজগুলো সামলাতে হবে, যেহেতু আমি বাড়ির মেয়ে। কিছু মানুষ যখন মা বাবার মুখের সামনে কথাগুলো বলে যে কি হবে তাদের ভবিষ্যৎ, কিভাবে তারা থাকবে, তখন যে কি একটা কষ্ট লাগে, বুকের ভেতর থেকে একটা কষ্ট যেন উঠে আসে। মনে হয় কেন ছেলে হলাম না, বাবা মায়ের কষ্টগুলো দেখতে হতো না যদি ছেলে হতাম। কিন্তু তার কিছুক্ষণ পরই আবার মনে হয় যে না, এটাই ভালো, ঈশ্বর আমাদের যে রূপে জন্ম দিয়েছে এটাই যথেষ্ট। শুধু বাবা মায়ের পাশে থেকে তাদের সেবা যত্ন করে সারা জীবন পাশে থাকতে পারলেই হবে। আজকে মূলত মা অনেক ব্যস্ত ছিল, তাই ভাবলাম বাড়ির সব কাজগুলো আজকে আমিই সেরে নিই। যেহেতু মায়ের শরীরটাও তেমন ভালো না, ইদানিং করে আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো কাজই সব ঠিকমতো করতে পারে না, একটু হলেও হাত লাগাতে হয়। আর যেহেতু আমরা মেয়েরা আছি, সেহেতু আমাদের তো মায়ের কাজগুলোতে হেল্প করা অবশ্যই উচিত। আর আজকে আমি সম্পূর্ণ কাজটাই করলাম। মানে আমি তেমন গরুর ঘরে আসি না, গরুদেরকে খেতেও দিই না, মানে আমার ভীষণ ভয় করে, তবুও আজকে করলাম, যেহেতু মা একা পারবে না। কিন্তু ওই যে সবশেষে মানুষের ওই একটা কথার একটাই উত্তর দিতে চাই, মেয়েরা সব পারে, আর সন্তান থাকাই যথেষ্ট, যেটা ছেলে হোক বা মেয়ে। আমার মা ভাগ্যবতী, কারণ তার 3টা মেয়ে আছে যারা তার জন্য যথেষ্ট।